সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করা। দেশের চলমান ঘটনা প্রবাহে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে একটি বড় রাজনৈতিক দল নিষিদ্ধ, অন্যদিকে আরেকটি দল তড়িঘড়ি নির্বাচন চায়। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। ইতোমধ্যেই তার পদত্যাগ করার ভাবনা প্রসঙ্গে নানা আলোচনারও জন্ম হয়েছে। অভ্যুত্থানের প্রায় 10 মাস পার হলেও বাংলাদেশ এখনও রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক অনিশ্চয়তায় রুদ্ধশ্বাস সময় পার করছে। রাজপথে এখন নিয়মিত চিত্র হয়ে উঠেছে মব এবং দাবি আদায়ের মিছিল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা প্রকাশ্যে আসে। এই আলোচনার পর দেশের পরিস্থিতি দ্রুত নাটকীয় মোড় নেয়। ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনাই এখন চারিদিকে। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র মতে দেশ যেই সংকটময় পরিস্থিতিতে পড়তে পারে সেই বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ মনে করেন, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করবে। অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ মন্তব্য করেছেন, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদত্যাগ হলে তা রাষ্ট্রীয় অচল অবস্থা সৃষ্টি করতে পারে। দেশে সেই সংকট সামাল দেওয়ার সক্ষমতা নেই। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ হলে দেশ এক অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে এর খেসারত দিতে হবে। তিনি রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের অভাবকেই বড় সংকট হিসেবে দেখছেন। বিশ্লেষকরা আরও আশঙ্কা করছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদী নীতি এই বিভাজনের পেছনে সক্রিয় ভূমিকা রাখছে। তারা গোলযোগ দেখিয়ে আবারও ফ্যাসিস্ট শক্তিগুলোকে ক্ষমতায় আনতে চায়, এমন অভিযোগ তুলছেন অনেকেই। এত বড় সমর্থন পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে, এমন প্রশ্ন তুলছেন রাজনীতিক ও বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, করিডোর, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে সরকারের পদক্ষেপের বিরোধিতা করছে রাজনৈতিক দলগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সরকার ও রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা নেই। সরকারের অনেক উপদেষ্টা আগে ফ্যাসিবাদের সময় নীরব ছিলেন, তাই তাদের দিয়ে বিপরীত ব্যবস্থা আশা করা অযৌক্তিক। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা এবং দায়িত্বশীল আচরণ ছাড়া সংকট উত্তরণের বাস্তবসম্মত কোনো পথ নেই। পাশাপাশি সরকারের কাঠামোময় পরিবর্তন এনে সেখানে ফ্যাসিবাদ বিরোধী ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা জরুরি। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।